হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করেছিলাম ব্রয়লার মুরগির মাংস। আজকে আমি ব্রয়লার মুরগির মাংসটা প্রেশার কুকারে রান্না করেছি। প্রেশার কুকারে সচরাচর কেউ ব্রয়লার মুরগির মাংস রান্না করে না। আজকে আমি নতুনভাবে একটু ট্রাই করলাম, দেখি খেতে কেমন হয়। এই তো মাংস রান্না করার জন্য প্রথমে নিয়েছি 1 কলস ভর্তি পানি। পানি তো অবশ্যই লাগবে, যার কারণে একটু বেশি করে নিয়ে আসছি। এই তো মাংসটাকে প্রথমে ধুয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে ব্যবহার করব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিব পরিমাণ মতো লবণ, দিয়েছি আদা রসুন বাটা এবং দিয়েছি মশলা বাটা। এখানে আমি সম্পূর্ণ মাংসটাকে মশলা বাটা দিয়ে রান্না করেছি। মশলা বাটা দিয়ে রান্না করলে রান্না খেতে অনেক বেশি মজা হয়। এখন তো যুগের পরিবর্তন হয়েছে, মানুষ তো বাটা মশলা ব্যবহারই করতে চায় না। এখন ব্লেন্ডার আছে, আরও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ কাজ অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। এই তো আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করছি। যত বেশি মাখানো যাবে মাংসটা তত বেশি স্বাদ বাড়বে, এটা আমি জেনেছি, এটা আমি জানি। এই তো মাংসটাকে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে নিয়ে পরিমাণ মতো দিয়েছি পানি। এখানে পানির পরিমাণটা আমি একটু কম ব্যবহার করেছি, কারণ ব্রয়লার মুরগির মাংস এমনিতে নরম হয়, বেশি একটা পানির প্রয়োজন পড়ে না। এই তো মাংসটাকে সুন্দর করে পানি দিয়ে একটু মিশিয়ে নিলাম, যেন রান্না করতে অনেক বেশি সুন্দর এবং সুবিধা হয়, কারণ প্রেসার কুকারে তো আর নাড়াচাড়া দেওয়া যাবে না। এই তো ঢাকনাটা ঢেকে দিয়ে মাংসটা উঠিয়ে দিলাম। বেশি একটা সময় লাগবে না রান্না করতে, 10 মিনিটে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো রান্না শেষ। মাংসটা ঢেলে নেওয়ার জন্য নিয়েছি একটা বড় গামলা, অবশ্যই গামলাতে ঠিকঠাক মতো এঁটে যাবে। এই তো সুন্দর করে এবার মাংসটাকে ঢেলে নিব। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিও নয়, নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।